আকাশটা পুরো কালো হয়ে গেছে, মনে হয় আজ আর বৃষ্টি থামবে না। যাই, আস্তে আস্তে বাড়ির দিকে রওনা দিই। প্রচণ্ড জোরে বৃষ্টি নেমেছে। হায় ভগবান, এত জোরে জোরে বৃষ্টি পড়ছে। মানুষটা সেই কোন সকালে একটু খই আর কলা খেয়ে বেরিয়েছে, কখন ফিরবে কে জানে। বৃষ্টি তো থামার নামই করছে না। এই বৃষ্টিতে শরীরটা বড্ড খারাপ লাগছে আমার, মনে হয় জ্বর জ্বর আসছে। হায় হায়, বৃষ্টিতে মনে হয় সমস্ত চাষের ফসল নষ্টই হয়ে যাবে। কত কষ্ট করে নদী পার করে চাষের সমস্ত বীজ এনেছিলাম, সমস্ত নষ্ট হয়ে গেল। গিন্নি, ও গিন্নি, কোথায় গেলে গো? বলি একটু জল নিয়ে এসো তো, বড্ড জল তেষ্টা পেয়েছে। সেই কোন সকালে বেরিয়েছি, কই গো, সাড়া নেই কেন? হো গো, শুনছো? শরীরটা বড্ড খারাপ, প্রচণ্ড জ্বর এসেছে, অসহ্য মাথা যন্ত্রণা করছে। তুমি একটু ওষুধ নিয়ে আসবে গো, আমি দাঁড়াতে পারছি না। কি বলছো গিন্নি? এর মধ্যে তোমার আবার জ্বর এলো? আমি এখন কোথায় টাকা পাবো? জমিদার বাবুর কাছে টাকা ধার চাইবো কি করে? ১,৫০০ টাকা তো শোধ করতে পারিনি, কোন মুখে চাইবো? ওনারা তো অনেক বড় লোক মানুষ, ওনাদের কি আর টাকার অভাব আছে গো? আমাদের মতো গরিব মানুষদের দিন আনা দিন খাওয়া, কি করা যাবে বলো? শরীরটা যে বড্ড খারাপ, না হলে বলতাম না। তুমি একটু যাও জমিদার বাবুর কাছে টাকা ধার করে একটু ওষুধ নিয়ে এসো ডাক্তারের কাছ থেকে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তুমি আর বাইরে এভাবে দাঁড়িয়ে থেকো না, জ্বরটা আরো বাড়তে পারে। ঘরে গিয়ে একটু বিশ্রাম নাও, আমি বরং জমিদার বাবুর কাছে যাই। কি যে করি আমি এখন? জমিদার বাবুর টাকা শোধ করব কি করে? তার মধ্যে টাকা ধার চাইতে যাচ্ছি, কে জানে আজ কপালে কি আছে। বলি কর্তামশাই, একটু জরুরি দরকারে আসতে হলো। কানাই এসেছে, আপনার সাথে দেখা করতে চায়। কি বলবো বলুন তো? আচ্ছা আচ্ছা, কানাই এসেছে, মনে হয় পাওনা গন্ডা মেটাতে এসেছে। যাও যাও, আর দেরি না করে এখনই পাঠিয়ে দাও। ১,৫০০ টাকা ওর কাছে আমি পাবো। কর্তামশাই, বড় বিপদে পড়ে আসতে হলো। গিন্নির শরীরটা বড্ড খারাপ কর্তামশাই, বড্ড জ্বর এসেছে, ওষুধ খেতে হবে, কিন্তু ওষুধ কেনার টাকা নেই। ডাক্তার না দেখালে গিন্নির অবস্থা খুবই খারাপ হয়ে যাবে। একটু যদি টাকা ধার দিতেন। কি 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 বললি? টাকা ধার? আগে ১,৫০০ টাকা শোধ করবি, তারপর টাকা ধারের কথা মুখ দিয়ে আনবি। বলি লজ্জা করে না টাকা ধার চাইতে? দিন না কর্তামশাই, বড্ড দরকার টাকাটার। আমি কথা দিচ্ছি, আমি যেভাবেই হোক আপনার টাকা ২-৩ মাসের মধ্যে শোধ করেই দেব। গিন্নি ছাড়া যে আমার আর কেউ নেই কর্তামশাই, শরীরটা ভালো নেই গিন্নির। কয়েকটা টাকা একটু ধার দিন না। যা যা, ওসব টাকা পয়সা হবে না। তোদের মতো গরিব মানুষরা আমাদের কোনোদিনই উপকারে আসবে না। যত তাড়াতাড়ি পারিস আমার এই ১,৫০০ টাকা শোধ করে দিস। হ্যাঁ গো, বলি কার সাথে এত রাতে কথা বলছিলে? কে এসেছিল দেখা করতে? কে আবার আসবে? আমাদের গ্রামের কানাই টাকা ধার চাইতে এসেছিল। বলে কিনা বইয়ের নাকি প্রচন্ড জ্বর। ওসব বাহানা, বুঝলে গিন্নি, বাহানা। সমস্ত টাকা আদায় করার একটা মিথ্যা ছুতো। আমি তো পরিষ্কার না করে দিয়েছি, ওসব টাকা পয়সা হবে না, তাতে যা হবে হবে। আচ্ছা আচ্ছা, ভালোই করেছো। আর ওই কানাইয়ের বউ রত্না মাঝে মাঝে এদিক দিয়ে গেলে দেখা করতে আসে, আমি কি বুঝি না নাকি? ওসব হচ্ছে তেল মেরে চলার একটা উপায়, যদি কিছু টাকা পয়সা পাওয়া যায় তার জন্য। আমি তো কিছুই দিই না। কি যে হবে গিন্নি, বড্ড অসহায় লাগছে। তোমার জন্য একটু ওষুধও কিনে দেব, সে পয়সাটুকু আমার নেই। কি যে করব, ঘরে যে আনাজপাতিও নেই, খাবই বা কি? কিছুই যে ভালো লাগছে না। ভগবান এমন দুর্দিন কেন যে দিয়েছে ভগবানই জানে। ওগো, চিন্তা করো না, সব সময়ে সব হবে। আমার জ্বর ঠিক কমে যাবে,
ভগবানের ওপরে ভরসা রাখো। ওষুধ যদি না পাই তো না পাওয়া যাবে, কি আর করব। আমি তো ভগবানের হাতেই সব ছেড়ে দিয়েছি, যা হবে দেখা যাবে। আমার যে মাথায় মাথায় আরো চিন্তা গিন্নি, জমিতে যা ফসল লাগিয়েছিলাম সব তো এই বৃষ্টিতে নষ্ট হয়ে যাবে। নৌকা করে ওই পারে গেছিলাম ফসলের বীজ আনতে, সেগুলো আস্তে আস্তে বৃষ্টিতে সমস্ত নষ্ট হয়ে গেল। এবারে যে কি খাবো আমি, আর কিভাবেই বা জমিদারের টাকা শোধ করব, কিছুই মাথায় আসছে না। চিন্তা করো না, আমি গরিব ঘরের মেয়ে, ছোট থেকেই অভাব থেকে বড় হয়েছি। আমার বাবা সব সময় একটা কথা বলতেন, অভাব দুঃখ যাই আসুক না কেন জীবনে, কখনো ভেঙে পড়লে চলবে না। কানাই দাদা, ও কানাই দাদা, উঠোনে বসে কি করছো? শুনেছি এই বৃষ্টি নাকি এক সপ্তাহের আগে থামবে না। আমাদের গ্রামের ওই গণৎকার নিমাই পণ্ডিত, উনি সেসবই বলছেন, এক সপ্তাহের আগে বৃষ্টি থামবে না। সমস্ত মাঠ জলে ডুবে গেছে, চাষবাসের অবস্থা সঙ্গীন। কি বলছিস নিতাই? এক সপ্তাহের আগে বৃষ্টি থামবে না? আমাদের যে না খেয়ে মরতে হবে রে। ঘরে একটু খই আর চিড়ে পড়ে আছে, আর যে কিছুই নেই। বলি, তোর ঘরে খাবার দাবার সব আছে তো? হ্যাঁ, মানে একটু আলু চাল আর ডাল ঘরে অল্প পড়ে আছে, কতদিন চলবে জানি না। আমার ঘরে 4 জন লোক, জানি না যদি খাবার কম পড়ে যায় তোমার কাছ থেকে একটু খাবার নিয়ে যাব কানাই দাদা। হ্যাঁ রে, নিয়ে যাস। আমার ঘরে চিড়ে একটু বেশি করে আনা আছে, তাছাড়া আমরা 2 জন মানুষ। তোর যদি কম পড়ে একটু চিড়ে অন্তত নিয়ে যাস। এভাবে 7 দিন পেরিয়ে যায়, বৃষ্টিও থেমে যায়, আবার শুরু হয় প্রত্যেকের এক নতুন জীবনযাত্রা। গিন্নি, বলছি আমি একটু নদী পাড়ে যাব আমার ওই নৌকাটা নিয়ে। এখন ওই নৌকাটাই আমার শেষ ভরসা। নদী পারাপার কেউ করলে যদি একটু টাকা পয়সা লাভ হয় আর কি। ও মা, তাই বুঝি? এ তো খুব ভালো কথা গো। তাছাড়া এই গ্রামে তুমি ছাড়া আর কেউ নৌকা চালাতে পারে না, তাই তুমি নৌকা চালানোর কাজ করলে কেউ যদি নদী পারাপার করে সেখানে তোমার পয়সা রোজগার হতে পারে। হ্যাঁ, দেখি জমিদার বাবুর ধার যে শোধ করতে হবে, না হলে তো এই ভিটে মাটিটাও থাকবে না। যাই যাই, আমি চললাম নদী পাড়ে। হায় হায় রে, এখানে এসে ভাবলাম নদী পারাপার করে যদি কিছু টাকা রোজগার করা যায়। সেই কখন থেকে বসে আছি, একজনও তো কেউ এলো না। মনে হয় এখান থেকেও টাকা রোজগারের কোনো উপায় নেই। কি যে করি এখন? চাষবাসটাও গেল, নৌকাটা দিয়েও কিছু হলো না। কানাই, ও কানাই, তোমাকে একটু বিশেষ দরকার আছে। একটা খারাপ খবর আছে কানাই। কি হয়েছে নিতাই? আবার কার কি হলো? বলি, আমাকে কি কিছু উপকার করতে হবে নাকি? হ্যাঁ কানাই, জমিদার বাবুর স্ত্রী, মানে আমাদের গিন্নিমা, কাল রাত থেকে জ্বরে ভুগছে, প্রচণ্ড জ্বর, কোনো সার নেই। জমিদার বাবু মনে হয় স্ত্রীকে নিয়ে এদিকেই আসছেন। কি বলছো নিতাই? তাহলে তো আমাকে এক্ষুনি হাসপাতালে নিয়ে যেতে হবে, না হলে তো গিন্নিমা সুস্থ হবে না। কোথায় কোথায় জমিদার বাবু কোথায়? কানাই, ও কানাই, এদিকে এদিকে। সর্বনাশ হয়ে গেছে কানাই, তোমাদের গিন্নিমা কাল রাত থেকে জ্বরে ভুগছে, কোনো সার নেই, কিছু খেতে পাচ্ছে না। হাসপাতালে ভর্তি না করলে একটা অঘটন হয়ে যাবে। এই গ্রামে তুমি একমাত্র নৌকা চালাতে পারো কানাই, আমার স্ত্রীকে বাঁচাও, বাঁচাও আমার স্ত্রীকে। জমিদার বাবু, আপনি কোনো চিন্তা করবেন না, গিন্নিমাকে নিয়ে এদিকে আসুন, আমি এক্ষুনি নৌকা করে নদী পার করে হাসপাতালে নিয়ে যাচ্ছি। নিন, ওষুধটা এবার খেয়ে নিন। সত্যি রত্না,
আমার চাকর বাকররা সবাই ছুটিতে। তুমি যদি এই সময় আমার উপকার না করতে, সেবা শুশ্রূষা না করতে, আর তোমার স্বামী কানাই যদি সঠিক সময় হাসপাতালে ভর্তি না করতো, তাহলে আমি আর সেরে উঠতাম না। আমার জ্বর যে প্রচণ্ড বেড়ে গেছিল। না না গিন্নিমা, এ আর এমন কি ব্যাপার? যাই হোক, আপনি এখন অনেকটাই সুস্থ। আমি এখন বাড়ি যাই, বাড়িতে আমার অনেক কাজ আছে। ঠিক আছে? যাক, গিন্নিমা এখন অনেকটাই সুস্থ, শুনে খুব ভালো লাগছে। আমি যাই, নদী পাড়ে যাই। যদি কেউ নদী পারাপার করে, তবে যদি দুটো পয়সা আসে। আসার সময় একটু কলমি শাক নিয়ে এসো। আজ কলমি শাক আর ভাত রান্না করব। আমিও যাব, নদী থেকে জল নিয়ে আসতে হবে, ঘরে রান্নার জলটুকুও নেই। সেই তো গিন্নি, শাক ছাড়া তোমাকে আর কি বা খাওয়াতে পারি? মাছ, মাংস, ডিম যে অনেক টাকা দাম। রত্না আর কানাই আমাদের এখানে দেখে সত্যি অবাক হয়ে যাবে। সত্যি ওরা না থাকলে আমি আর বেঁচেই ফিরতাম না। ওদের এই ঋণ কোনো দিন শোধ করতে পারবো না। এই তো রত্না এসে গেছে। বলি রত্না, একটা কথা ছিল। তোমাদের এই ভিটে মাটিতে আর থাকা হবে না, মানে আমি আর থাকতে দেব না। সে কি কর্তামশাই, এই ভিটে মাটিটা ছাড়া আমাদের যে আর কিছুই নেই। আমার স্বামী আস্তে আস্তে ধার সব শোধ করে দেবে, আমি কথা দিচ্ছি কর্তামশাই। ধার শোধ? ধার তো আমাদের শোধ করার কথা। তোমরা না থাকলে আমার গিন্নি আজ বেঁচে ফিরতো না। তোমার জ্বরের সময় আমি তোমার স্বামীকে ফিরিয়ে দিয়েছিলাম, কিন্তু আমার গিন্নি যখন অসুস্থ হয়েছে, তোমার স্বামী হাসপাতালে নিয়ে গেছে। এই ঋণ যে কখনো শোধ করার নয়। না না কর্তামশাই, ওইভাবে বলবেন না। আমরা আমাদের কর্তব্য করেছি, আপনারা জমিদার মানুষ। আমাদেরকেও একটা কর্তব্য করার সুযোগ দাও রত্না। আজ থেকে তুমি আর কানাই আমাদের জমিদার বাড়িতেই থাকবে। তোমাদের কোনো কিছুর অভাব হবে না। আর